আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে সার্জিল 40 গ্যাস্ট্রিকের ক্যাপসুল, যার জেনেরিক হচ্ছে ইসমিপ্রাজল। এটি আমাদের বুক জ্বালা পোড়া, গ্যাসের সমস্যা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। এর মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। সার্জারি 40 একটি প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই, যার মধ্যে রয়েছে এসোমিপ্রাজল ইউএসপি 40 মিলিগ্রাম, যা সাধারণত অতিরিক্ত পাকস্থলীর অ্যাসিড উৎপাদনের সাথে সম্পর্কিত অবস্থার জন্য নির্ধারিত হয়। এটি অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, জিআরডি, পেপটিক আলসার এবং জুলিঙ্গার অ্যালিসন সিন্ড্রোমে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি সাধারণত খাবারের আগে প্রতিদিন একবার বা স্বাস্থ্যসেবা কর্মকর্তার পরামর্শ অনুসারে নেওয়া হয়, কিন্তু গুরুতর ক্ষেত্রে রোগীর অবস্থার উপর ভিত্তি করে ডোজ সামঞ্জস্য করা যেতে পারে। এ পর্যায়ে আমরা জানবো যে এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে গ্যাস্ট্রাইফোজিয়াল রিফ্লাক্স বা জিইআরডি, অম্বল এবং পুনরুত্থানের মতো অ্যাসিড রিফ্লাক্স লক্ষণগুলি প্রতিরোধ করতে সাহায্য করে। পেপটিক আলসার, হেলিকোব্যাক্ট পাইলোরি সংক্রমণ বা নিউমোনিয়া এনএসএইড ব্যবহারের কারণে সৃষ্ট আলসার চিকিৎসায় ব্যবহার করা হয়। জুলিঙ্গা এলিসন সিন্ড্রোম এমন একটি অবস্থা যেখানে পাকস্থলীর অতিরিক্ত ওষুধ তৈরি করে। ক্ষয়কারী খাদ্যনালী প্রদাহ একটি টিকটক্সের কারণে খাদ্যনালী ক্ষতি নিরাময় করে থাকে সার্জিল 40 ক্যাপসুল। এর মধ্যে কিছু সুবিধা রয়েছে, যেমন পুরনো পিপিএ এর তুলনায় বিরুদ্ধের দমন প্রদান করে। মিপ্রাজল হচ্ছে জিআরডি চিকিৎসা এবং আলসার নিরাময় বেশি কার্যকর। বুক জ্বালা, রিগারজিটেশন এবং অ্যাসিড সম্পর্কিত পুষ্টি কমিয়ে জীবনের মান উন্নত করে। পার্শ্ব প্রতিক্রিয়া প্রতি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা ইত্যাদি। গর্ভাবস্থা এবং স্তনদানকারী মহিলাদের ব্যবহারের আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে এই ক্যাপসুলটি সেবন করা উচিত। সুতরাং সার্জিল 40 বা ইসমিপ্রাজল হলো অ্যাসিড সম্পর্কিত ব্যাধি পরিচালনার জন্য একটি কার্যকরী এবং বহুল ব্যবহৃত ঔষধ। এটি জিআরডি, পেপটিক আলসার এবং অতিরিক্ত পাকস্থলী অ্যাসিডের কারণে সৃষ্ট অন্যান্য অবস্থার থেকে উল্লেখযোগ্য উপশম প্রদান করে। যদিও এটি সাধারণত নিরাপদ এবং সম্ভাব্য ঝুঁকি এবং মৃত্যুকে এড়াতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করা উচিত। সুতরাং আপনার যদি গ্যাসের অতিরিক্ত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি সার্বোফোর্টিক ক্যাপসুলটি সেবন করতে পারেন। যদি প্রয়োজন বোধ করেন তাহলে একজন স্বাস্থ্যসেবা কর্মীর সাথে আলোচনা করেও এই মেডিসিনটি সেবন করতে পারেন। সার্জাল 40 সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।